ডায়মন্ড হারবার বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, 10-12 জন বিজেপি কর্মী জখম হয়েছে বলে দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে এবং একটা ভিডিও, এই ভিডিওটি দেখুন একবার। আনিসউদ্দিন আছে আমার সহকর্মী। আনিস, এরা কারা, মানে কারা হামলা করেছে, এরা কারা যারা মারছে, কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? একেবারেই দেখো, ডায়মন্ড হারবারের পৃথক দুটি ঘটনা। একটি ঘটনা ডায়মন্ড হারবার থানার বাসুরলাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অম্বলভাট। একেবারে গতকাল বিজেপি জয়ের উল্লাসে কিন্তু এলাকায় নৈশভোজের আয়োজন করা হয়েছিল এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সেখানেই একেবারেই যারা তৃণমূল অর্থাৎ নব বিজেপি, নতুন বিজেপি যারা দলে আসার চেষ্টা করছে তাদের সাথে পুরনো বিজেপি কর্মীদের গন্ডগোল শুরু হয় এবং সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ এবং ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় ডায়মন্ড হারবার থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে রামনগর থানার যে গোবিন্দপুর গোয়ানাড়া এলাকা রয়েছে সেখানেই বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয় এবং অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা তারা কিন্তু মারধর করেছে। গতকাল বিজেপির একটি মিটিং ছেড়েই বিজেপি কর্মীরা বাড়ি হচ্ছিল গোবিন্দপুর গোয়ানাড়া এলাকায় এবং যে ফেরার পথে রাস্তায় তাদেরকে ধরে মারধর করা হয় এবং এই ঘটনায় অনুপ মণ্ডল ও অসিত মণ্ডল ওকে অভিযোগ করা হয় তাদের বিরুদ্ধে। তারা এলাকায় তৃণমূল কর্মী সমর্থক বলে দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার জখম অর্থাৎ আহতদেরকে দেখতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে যান আজ সকালেই। ওখানে মিটিং হচ্ছিল, বউ ঘরে ফিরে যাচ্ছিল, তখন হচ্ছে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী যারা এখন বিজেপিতে সবাই যোগ হয়েছে বিজেপি জেতার পর, তারা হঠাৎ করে ওনার বউ নাকি ঘুষি মারে। তা উনি আমার দাদা যখন যায় তখন তারা আগে থেকে অন্ধকারে বাঁশ নিয়ে দাঁড়িয়েছিল। উনি আমার দাদা যেতে আচমকায় মাথায় মারতে, এবারে যখন মাথায় মারার পর যখন বজ্ঞানে পড়ে যায় তখন অনেক মারধর করে, আমরা গিয়ে ছাড়িয়ে এখানটায় নিয়ে আসি।